নমস্কার বন্ধুরা, আমি সোমা। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। চলো দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটা। আজ আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজ তোমাদের সাথে একদম অন্য ধরনের একটা আলুর দমের রেসিপি শেয়ার করব। আলুর দম তো আমরা বাড়িতে প্রত্যেকেই বানিয়ে থাকি, তবে আজ তৈরি করব একদম অন্য ধরনের একটা নিরামিষি আলুর দম। চলো তাহলে আর দেরি না করে দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটা। প্রথমে একটা কড়া গরম করে তাতে দিয়ে দিলাম 1/3 কাপ মতন সর্ষের তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে আলুগুলো ভেজে নেব। আমি এখানে 1 কেজি আলু নিয়েছি। আলুগুলোকে খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নিয়েছি। মাঝারি সাইজের আলুগুলোকে 2 টুকরো করে নিয়েছি, আর বড় সাইজের আলুগুলোকে 4 টুকরো করে কেটে নিয়েছি। হাফ চা চামচ নুন দিয়ে আলুগুলোকে লাল করে ভেজে নেব। আমি যেহেতু এখানে 1 কেজি পরিমাণে আলু নিয়েছি, সেই অনুযায়ী তেল ব্যবহার করেছি। তোমরা কিন্তু আলুর পরিমাণ অনুযায়ী তেলটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। আলুগুলোকে হালকা লাল করে ভেজে নিয়েছি। আলুগুলো তুলে নেব। দুটো বড় সাইজের টমেটোকে বীজ ছাড়িয়ে বড় বড় টুকরো করে কেটে নিয়েছি, দিয়ে দিলাম তেলের মধ্যে। একটা মাঝারি সাইজের ক্যাপসিকামকেও বীজ ছাড়িয়ে বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। মিনিট খানেক ক্যাপসিকাম আর টমেটোটাকে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। তবে খুব বেশিক্ষণ ক্যাপসিকাম আর টমেটো ভাজলে কিন্তু নরম হয়ে যাবে। মিনিট খানেক মতন ক্যাপসিকাম আর টমেটো ভেজে নিয়েছি, এবার তুলে নেব। টমেটো আর ক্যাপসিকাম ভাজা তেলেই কিন্তু বাকি রান্নাটা করে নেব। এই তেলে এবার ফোড়নের জন্য দিয়ে দিলাম হাফ চা চামচ শাহি জিরা। শাহি জিরা হাতের কাছে না থাকলে গোটা জিরে দিলেও চলবে। দুটো থেতো করা ছোটো এলাচ দিয়ে দিলাম। 2-3 টুকরো দারচিনি, আর দিয়ে দিলাম 3-4টে লবঙ্গ আর সামান্য একটু জয়িত্রী। এবার ফোড়নগুলোকে হালকা করে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। ফোড়ন ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আদা, কাঁচা লঙ্কা আর টমেটো বাটা। 1 ইঞ্চি পরিমাণ আদা, দুটো মাঝারি সাইজের টমেটো আর 4টে কাঁচা লঙ্কা মিক্সিতে পেস্ট করে নিয়েছি। বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিলাম। এবার খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটাকে দেখো খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ দিয়ে দেব জিরে গুঁড়ো, আর দিয়ে দেব 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি যেহেতু কাঁচা লঙ্কা বাটা ব্যবহার করেছি, তাই কিন্তু আর আলাদা করে গুঁড়ো লঙ্কা দিলাম না। দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এই রান্নাটাতে আমি কোনো রকম হলুদের ব্যবহার করব না। এবার সমস্ত মশলা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। সামান্য একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আমি যেহেতু এখানে গুঁড়ো মশলা ব্যবহার করেছি, তাই গুঁড়ো মশলা কষানোর সময় যদি একটু জল দিয়ে কষানো যায়, তাহলে কিন্তু খুব ভালো করে মশলা কষানো হয়, তাতে পুড়ে যাওয়ার সম্ভাবনাটা থাকে না। মশলা খুব ভালো মতন কষানো হয়ে গেছে। মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। মশলার সাথে আলু খুব ভালো করে মিশিয়ে নেব। এইভাবে মিনিট খানেক মিডিয়াম আঁচে নাড়াচাড়া করে রান্না করে নেব। মিনিট খানেক মতো আলু নাড়াচাড়া করে রান্না করে নিয়েছি। এবার লো আঁচে চাপা দিয়ে 3-4 মিনিট রান্না করে নেব। হাফ লিটার দুধকে ছানা কাটিয়ে নিয়েছি। ছানাটা একটা গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে নিয়েছি। ছানা কাটা খানিকটা জল দিয়ে দিলাম। এবার মিক্সিতে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এদিকে আলুটাকেও 3-4 মিনিট মতন রান্না করে নিয়েছি। চাপা তুলে একবার ভালো করে নাড়াচাড়া করে নেব। তৈরি করে রাখা ছানার পেস্টটা দিয়ে দিলাম। আলুর সাথে খুব ভালো করে ছানার পেস্টটাকে মিশিয়ে নেব। মিডিয়াম আঁচে মিনিট খানেক মতন রান্না করে নেব। এবার ছানার বাটি ধুয়ে 1 বাটি জল দিয়ে দিলাম। জলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আবারও মিশিয়ে নেব। গ্রেভিটা ফুটে উঠলে মিডিয়াম টু লো আঁচে 10 মিনিট চাপা দিয়ে রান্না করে নেব। 10 মিনিট পর চাপাটা তুলে নিলাম।
একবার ভালো করে নাড়াচাড়া করে নেব। এই সময় দেখে নেব আলু ভালো মতো সেদ্ধ হয়েছে কিনা। আলু কিন্তু আমাদের খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা টমেটো আর ক্যাপসিকামটা দিয়ে দিলাম। সাথে দিয়ে দেব স্বাদ মতো চিনি। 1/4 চা চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। আর দিয়ে দেব 1 চা চামচ কাসুরি মেথি পাউডার। যেহেতু এই রান্নাটাতে কোনো রকম পেঁয়াজ রসুনের ব্যবহার করা হয়নি, তাই কাসুরি মেথিটা দিলে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর হয়। আর সব শেষে দিয়ে দিলাম 2 চা চামচ ঘি। এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। এই সময় গ্যাসের আগুনটা বাড়িয়ে দিয়ে মিনিট 2 মতো নাড়াচাড়া করে রান্না করে নেব। আমাদের আলুর দম কিন্তু একদম রেডি। এবার গ্যাস বন্ধ করে নামিয়ে গরম গরম সার্ভ করে নেব। তৈরি হয়ে গেল পেঁয়াজ রসুন ছাড়া একদম নতুনত্ব ধরনের একটা নিরামিষি আলুর দম। রুটি, লুচি, পরোটা, পোলাও সব কিছুর সাথেই কিন্তু এই আলুর দমটা খেতে ভীষণ ভালো লাগে। যেহেতু এই আলুর দমটা সম্পূর্ণ নিরামিষিভাবে তৈরি করা, তাই এইভাবে আলুর দম রান্না করে কিন্তু ঠাকুরের ভোগেও দেওয়া যেতে পারে। আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে নেওয়ার জন্য। তাহলে আমি যখনই চ্যানেলে কোনো নতুন রেসিপি দেব তার নোটিফিকেশান পৌঁছে যাবে তোমাদের কাছে। আশা করি আমার আজকের এই রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করো। আর বাড়িতে ট্রাই করলে খেতে কেমন হয় কমেন্টস করে আমাকে জানাতে কিন্তু ভুলো না। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আবারও হাজির হয়ে যাব একটা নতুন রেসিপির সাথে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।